testing. Both the mics are working or not? Senior talukdar, junior talukdar. হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর মজার জিনিস হলো আজকে একটা স্টুডেন্ট পেয়েছি ধরে বেঁধে শেখাবার জন্য। সেটা অবশ্য ভুল, নিজেই শিখতে চেয়েছে। তো একজন স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স আজকে নিয়ে আসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার নতুন স্টুডেন্ট পেয়েছি একটা, শেখাচ্ছি। শিখতে চেয়েছিল পায়েস কি করে বানায়, তাই শর্টকাটে শেখাবো কি করে পায়েস বানাতে পারো। সো ইউ আর গোয়িং টু লার্ন পায়েস। So in the shortcut I am going to teach you, okay? Not in a lengthy process, so it's easy and quick, okay? তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো সেটা। এখানে আমি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের জন্য। গোবিন্দভোগ চাল না থাকলে কিন্তু বাসমতি চাল দিয়েও বানানো যেতে পারে। প্রথমেই ধোয়া ভিজিয়ে রাখা চাল কিন্তু একটু সেদ্ধ করে নেব। চাল ততটাই রান্না করবো দেখতে হবে চাল যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। জল কিন্তু ফেলবো না, জল শুদ্ধ কিন্তু যেমন ভাত রান্না করি সেভাবে রান্না করে নেব। এবার এই রান্না করা ভাত চাল এটা কিন্তু একটু চামচের সাহায্যে নয়, একটু ম্যাশারের সাহায্যে এভাবে কিন্তু একটু ম্যাশ করে নেব। পারপাস হলো যেন চালগুলো ভালোভাবে ভেঙে যায়। দেখাচ্ছি তোমাদের কেমন টেক্সচার আসছে, দেখিয়ে দিচ্ছি এখানে। First step, we are just cooking the rice, so it will be easy for you. We get the creamy texture, so I'll explain it later. So it's almost done. Now next step, we are going for boiling the milk, preparing the milk. এখানে একটি কড়াইতে আমি 500 ml ফুল ফ্যাট মিল্ক কিন্তু দুধ কিন্তু বয়েল করে নেব ভালো করে। অনেকক্ষণ ধরে দুধ ফুটোতে হবে তা নয়, কিন্তু 1 বা 2 উতল আসা পর্যন্ত কিন্তু জাস্ট আমরা অপেক্ষা করব। পারপাস হলো শর্টকাটে কম সময়ে কি করে পায়েস বানানো যায়। যেই দুধে ভালোভাবে বয়েল এসে যায় এবার কিন্তু একটু চামচের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম যে সেই ম্যাশ করে রাখা ভাত কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1 কাপ কুক করে রাখা ভাত। 500 ml দুধের মধ্যে এখানে 1 কাপ কুকড রাইস দিয়েছি কিন্তু আমি। এই রাইস কুকড রাইসের পরিমাণ কিন্তু কম বেশি তোমরা করতে পারো এখানে। So it's almost done because we have less time. So bring that richness, you can use the cooking cream. So 1/3 cup on the list. I'll give you the measurement. এবার পায়েসে রিচনেস ক্রিমি টেক্সচার আনবার জন্য দিচ্ছি 1/3 কাপ কুকিং ক্রিম। কুকিং ক্রিম দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু সময় মিনিট 5-এর মতো জাস্ট, অনেকক্ষণ নয়, রান্না করে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখেই কিন্তু রান্না করছি, হাই হিটে কিন্তু করছি না। কুকিং ক্রিম সাথে যে ভাত রান্না করে ম্যাশ করে রেখেছিলাম তার স্টার্চনেস সব কিছু নিয়ে কিন্তু ক্রিমি টেক্সচার থিকনেস কিন্তু এসে গেছে। দেখতেই পারছো কি সুন্দর কিন্তু ক্রিমি থিক টেক্সচার এসে গেছে কিন্তু পায়েসে। We make this পায়েস in 2 different ways, with sugar and jaggery. This is a special jaggery Bengali use, khejur gur, which Arnav loves. And you are learning to make paesh for Arnav's birthday. So I am using the khejur gur. So once it's done, we'll switch off the gas, or last minute we add the jaggery ginger. এবার যে যতটা মিষ্টি খেতে চাও সেই পরিমাণে কিন্তু খেজুর গুড় অ্যাড করবে এখানে। খেজুর গুড়ের জায়গায় চিনি দিয়ে বানাতে হলে কিন্তু চিনি দিয়ে এখানে আমরা কিন্তু এলাচ দানা, একটু কাজু কিশমিশও কিন্তু অ্যাড করতে পারি। এবার গুড় মিশে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, বাস তৈরি হয়ে গেল আমাদের খেজুর গুড়ের কম সময়ে ডেলিশিয়াস পায়েস। আজকে কুকিং ক্লাসে কি শেখা হলো? Payesh. And we'll make for Arnav on his birthday. শর্টকাটে কি করে পায়েস বানানো যায় সেটাই আজকে শেখানো হলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই। আমি তো আসল জিনিসই ভুলে গেছি ইন্ট্রোডিউস করাতে, কাকে শিখাচ্ছি আমি। আমার ছেলের বউ ম্যারিলিন শিখতে চেয়েছিল কি করে পায়েস বানাতে হয়, তো অর্ণবের জন্মদিনেও বানাতে পারবে। এনিথিং ইউ লাইক টু সে? Thank you, Shashri Ma. চলো বাই বাই। Bye bye.